খাস কলকাতার কলেজে সেখানে বাগদেবীর আরাধনাতে বাধা এবং এর নেপথ্যে সেই দুধেল গাইদের একাংশ, অর্থাৎ নামও আপনাদের সামনে রাখি দাউদ আমন মোল্লা এবং সাব্বির গ্যাং, তারাই মূলত এর নেপথ্যে রয়েছে। যদিও প্রতিবাদে লাগাতার গর্জে উঠেছে রিপাবলিক বাংলা, অবশেষে কোথাও গিয়ে যেন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাদের মন্ত্রীদের যে এইবার ময়দানে নামতে হয়। তাই হয়তো দেখা গেল অরূপ বিশ্বাসকে। দেখুন, খাস কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোয় বাধা। গোলমালের নেপথ্যে কলেজের প্রাক্তনী দাউদ আমন মোল্লা। পুজোয় বাধার প্রতিবাদে গর্জন সোজাসুজি স্বর্ণালীতে। যারা লক্ষ্মীর ভান্ডার হাত পেতে নেয়, যাদের পরিবারের লোকজনেরা, যাদের পরিবারের আম্মি চাচিরা লক্ষ্মীর ভান্ডার নেয়, তারাই আবার এসে কলেজে বলে সরস্বতী পুজো করতে দেব না। আমি দেখতে চাই সুনন্দা গোয়েঙ্কা কতদিন তিনি চেয়ারে বসে থাকেন এবং এবারেও ঠিক কি কি অজুহাত দেখিয়ে চেষ্টা করা হয় যাতে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো না হয়। তারপরও বুধবার সকালে পরিস্থিতি বদলায়নি। দাউদ লবি, ওখান থেকে লবি থেকে বারবার ইনস্ট্রাকশন আসছে আর বারবার আমাদের কাছে তেরে তেরে আসা হচ্ছে যে আমরা প্যান্ডেল ভেঙে দেবো, এক্ষুনি প্যান্ডেল ভাঙো, প্যান্ডেল খুলে দাও। আমরা চাইছি প্যান্ডেল হোক, সুন্দর করে পুজো হোক, আলপনা হোক, সরস্বতী দেবী আসুক, কিন্তু আমাদেরকে কন্টিনিউ থ্রেট দেওয়া হচ্ছে। তৃণমূলের বদতপুষ্টদের হুমকি ধমকির অভিযোগ মানতে নারাজ ছিলেন কলেজের প্রিন্সিপাল। কোনো বহিরাগতর প্রশ্নই ওঠে না ম্যাম, এরকম কিছু নেই। এখন বাইরে কোনো বহিরাগত কোনো স্টুডেন্টের উপর ইনফ্লুয়েন্স করে কিনা, সেটা তো এ বি যে কেউ হতে পারে। এ চিৎকার করলো মানে এ নিষ্পাপ, এ ইনোসেন্ট প্রমাণ হয় নাকি? অবশ্য এই প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কার নিয়োগও অবৈধ। হলফনামা দিয়ে আদালতে দাবি করেছিল কেন্দ্র রাজ্য দুপক্ষই। সে প্রশ্ন উঠতেই বিচারাধীন বিষয় বলে রিপাবলিকের প্রতিনিধিকে এড়িয়ে যান অধ্যক্ষ। এই হলফনামাটা নিয়ে, সেটা নিয়ে আপনি কি বলতে চান? সরকার যে হলফনামাটা দিল, সেই হলফনামাটা নিয়ে কি বলবেন? যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নাকি পুরোপুরি বেআইন? না না, অ্যাবসলিউটলি ননসেন্স, কারণ কেস চলছে। অ্যাবসলিউটলি ননসেন্স, আমাকে এখানে অ্যাপয়েন্টেড করা হয়েছে। কোনো লয়ার যদি বিকৃতভাবে কিছু বলেন, আই এম সরি, হিজ নলেজ অফ ল ডেফিনেটলি অবশেষে গোটা পরিস্থিতি সামলাতে আসরে নামেন মমতা ব্যানার্জির আস্থাভাজন মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু একই রিপাবলিকের প্রতিনিধিকে দেখেই তো আঁতকে উঠলেন, এড়ালেন প্রশ্ন। একটা প্রশ্ন দাদা, একটাই প্রশ্ন অরূপদা, একটা প্রশ্ন অরূপদা, আপনার কাছে কোনো প্রশ্ন নেই, আর একটা প্রশ্ন। পরে অবশ্য কলেজে ঢুকে বৈঠক করেন মন্ত্রী। বেরিয়ে আসার পরও প্রাথমিকভাবে রিপাবলিকের প্রশ্নের জবাব দিতে নারাজ ছিলেন মন্ত্রী। পরে অবশ্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। কলেজে কোনো ঝামেলা ছিল না, এটা আপনাদের তৈরি করা ঝামেলা। আমরা সবাই এক, সরস্বতী পুজো, বাচ্চা সবাই ঠিকমতো, কে বলছে ঠাকুর ঢাকের সাঁচের হবে না, ঠাকুর নর্মাল হবে, কেউ বলছে প্যান্ডেলের রং এটা হবে না ওটা হবে, কেউ বলছে মেনু এটা হবে না। এটা নিয়ে নিজেদের মধ্যে সব, আমরা যখন ছোট ছিলাম কলেজে পড়তাম এটা হতো। অধ্যক্ষের নিয়োগ নিয়ে প্রশ্ন করতে আবার সেফ খেললেন মন্ত্রী মশাই, পাছে আত্মঘাতী গোল করে বসেন। যিনি ল কলেজের অধ্যক্ষ রয়েছেন সুনন্দা গোয়েঙ্কা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং এটা কলেজ কর্তৃপক্ষ বলতে পারবেন, আমি শিক্ষা দপ্তরের কেউ নই। প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। বছর বছর সরস্বতী পুজো নিয়ে অশান্তি, গোলমাল। পুজো করতে রীতিমতো আদালত, পুলিশ প্রশাসন কিংবা মন্ত্রীদের মাঠে নামতে হয়। যোগেশচন্দ্র কলেজে তো মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছে, 9 পড়েছেন বলে আমরা তো জানতাম। যোগেশচন্দ্র কলেজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তারা সরস্বতী পুজো করতে দেবে না। আগের বারও যা করেছিল এবারেও তাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করতে পারছেন না কেন? তৃণমূল ছাত্র পরিষদের নেতার নাম এবং পদবিটার জন্য কি? কলেজের সামনে গেলে অবশ্য ধরতে পারবেন না সেটা কলেজ নাকি পার্টি অফিস। তৃণমূলের পতাকা ফেস্টুনের মাঝে প্রায় অদৃশ্য কলেজটাই। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।